হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে নিয়ে আসলাম মজাদার রেসিপি লাউ শাকের ডাঁটা চচ্চড়ি। তো আমরা সবাই খেয়েছি লাউ শাকের ভাজি, মরলা মাছ দিয়ে বা ছোট মাছ দিয়ে। লাউ শাকগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি, এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চিরা নিয়ে নিয়েছি, আর আলু কুচি করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ছোট আলু চোচাসহ ধুয়ে নিয়েছি। আর এখানে লাউ শাককে আমি ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। প্রথমেই নুন হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ চিরা। দেওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ছোট ছোট আলুগুলোকে কুচিয়ে নিয়েছি। সেগুলো একসাথে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য, তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিব আর ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু বেশ দারুণ মজা লাগে। লাউ শাককে আমি আগে তো ভাপিয়ে নিয়েছি, শুধু জল দিয়ে, অল্প পরিমাণ জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে আলুগুলোকে আমি ভালোভাবে পেঁয়াজ রসুন কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে আমি ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। তারপর লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা লাউ শাক। লাউ শাকের যে জলটা বেড়েছে সেটাও আমি দিয়ে দিলাম। জলটা আমি ফেলে দেইনি, ওটাও দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিয়েছি। একটু ভাজা ভাজা টাইপের করে নিব। অল্প পরিমাণ এখানে আমি আদা জিরা পেস্টে দিয়েছি, যদি এটা এই ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। সেটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। তারপর আগে থেকে ভাজা মাছটা আমি দিয়ে দিলাম উপরে। দেওয়ার পরে আলতোভাবে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, আগেই যেহেতু আলু ভাজাই আছে। এই তো আমার তৈরি হয়ে গেল লাউ শাকের ভাজি ছোট মাছ দিয়ে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, গরম ভাতের সাথে দারুণ মজা লাগে, খেতে কিন্তু বেশ মজা। একবার হলেও ট্রাই করবেন।